জাটিয়া উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরীকে আজ রাতে নির্মমভাবে খুন করা হয়েছে। জে টিভি, জনতার টিভি। এক মর্মান্তিক খুনের ঘটনা ঘটে গেল ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার জাতীয় উচ্চ বিদ্যালয়ে। ওই উক্ত বিদ্যালয়ের নৈশ প্রহরী জনাব আরমানকে রাতের আধারে এই দেখেন যে ওইখানে সে ঘুমাইতো, এই জায়গায় পুরুঠু এমনকি যে বালিশ পুরুঠু জুড়েই রক্তাক্ত করে তাকে নির্মম ভাবে খুন করা হয়েছে। সকালবেলায় যখন লোকজন এসে খবর পায় এবং দ্রুত তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়, ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন। 5 বোন এবং 2 ভাইয়ের 7 জনের পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি ছিল নৈশ প্রহরী আরমান। আরমান 2021 সালে ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া উচ্চ বিদ্যালয়ে নৈশ প্রহরী হিসেবে যোগদান করেন। জাটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমার জানা মতে আর কোনো ত্রুটি ছিল না, সেদিনেও কাজ করতে স্কুলে আসা। আমার বাড়ির পাশে স্কুল, 7টার দিকে উঠছি ঘুম থেকে, আমার শাশুড়া চিল্লাপাল্লা করতেছে, তখন আমি স্কুলে গেছি। যাওয়ার পরে বডি পরে এসে ফ্লোরে আর এই গঙ্গরাইত আছে, তখন আমি তাকে জিজ্ঞেছিলাম, আরমান তোমাকে কেউ যারা মারছে তাদের কি চিনতে পারছো কিনা? তো চোখ মেলানোর চেষ্টা করেছে কিন্তু চোখ মেলাইতে পারে না, আর গঙ্গরাইত আছে কথা তো বলতে পারে না। এই আমি চাইছিলাম যে সে কথা বলুক, আর একটু স্টেটমেন্টটা আমি রাখি রেকর্ড করিয়া, এই সে কথা বলতে পারে নাই। আমার বাবা আমার ভাতৃ 2 ছেলে, আমার 4 নাম্বার। 3 বছর পর আমার এই ভাই, আমার ছোট ভাই না। আমার নাম মোহাম্মদ জালালউদ্দিন, প্রধান শিক্ষক, জাটিয়া উচ্চ বিদ্যালয়। নৈশ প্রহরী মোহাম্মদ আরমান কর্তব্যরত থাকা অবস্থায় 4তলা ভবনের অফিস নিচতলায় স্টাফ রুম কক্ষে সে থাকতো, সেইখানে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। 2021 সালে সে নিয়োগপ্রাপ্ত হয়েছে। এই পর্যন্ত স্কুলের কোনো ছাত্রছাত্রী বা কোনো শিক্ষক তার সম্পর্কে বা তার আচরণ সম্পর্কে কোনো কথা বলতে পারে নাই। আরমানের মা সন্তানের খবর কথা কিন্তু মা একটু বেশি জানে। একটু ওই যে নুক সংক্রান্ত বিষয়টাতে বলছি, কিছু সমস্যা হইলে তো অবশ্যই আপনার সাথে শেয়ার করছি। এই সমস্ত প্রার্থী আছে, অনেক লোক প্রার্থী আছে। কমিটির সদস্য নতুন করে আবার হইছে, হিলা পুরানো হইছে, হিলা গেছে মানে সাবেক কমিটির সদস্য, আগের কমিটির সদস্য এমদাদুল নামে একজন এরকম হুমকি দিছিল। হ্যাঁ, হুমকি দিছিল। খেলা বলছেন যে আপনার ছেলের চাকরি করে না, যায় চাকরি করলে সমস্যা হইব, আমি ছেলের মনে হইতে মারিয়া কিন্তু 8 জন সদস্যের পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি ছিল নৈশ প্রহরী আরমান। যে নরপিশাচ ঘাতকরা নির্মমভাবে আরমানকে হত্যা করেছে, অসহায় করে তুলেছে 7 ভাই বোনকে, এই নরঘাতকের কঠিন শাস্তি হওয়া একান্ত জরুরি। ভিডিওটি শেয়ার করে দিন যেন এই নরঘাতক হত্যাকারীর কঠিন বিচার হয়।